ভিক্ষায় তনু রক্ষা আমাদের। কি করে আনবো বল? হাজার চেষ্টা করেও আমি কিছু আনতে পারলাম না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা তুই কেন আবার আমায় মিথ্যা বললি বন্ধু? আমার জন্য যা এনেছিস এত সংকোচ না করে তোর ক্ষমতা অনুযায়ী যা এনেছিস আমাকে তো দিতে পারতিস রে সখা, তুই দিতে পারলি না কেন? তুই কি এটুকু জানিস না, ভক্ত যদি ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি হই। আমি তো ক্ষীর স্মরণে মাখনে চাই না, আমি যে ভক্তের ভক্তি বড় ভালোবাসি। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস বটে, আমাকে দিতে পারছিস না। মনে করছিস তোর আনা শুকনো চিড়ে খাবো কি করে? খানাই রে। আহা সুদামা, মনে মনে বলছে গোবিন্দ যে বিদুরের ঘরের সাকর্ণ সেবা করেছি আমি, শবরীর এঠো কুল সেবা করেছি আমি। আমার ভক্তরা তার সামর্থ্য অনুযায়ী যেমনটা দিয়েছে, ভালোবাসা দিয়ে যতটুকু আমায় সেবা দিয়েছে আমি তাতেই খুশি। তবে তুই কেন দিতে পারলি না সখা? ঠিক আছে, তুই দিতে পারিসনি, আমি সময় হলে খেয়ে নেব। কিচ্ছু না বলে ভালো করে চরণ ধৌত করে স্নান করিয়ে সুদামাকে সেবা দিয়ে এবার সুদামাকে নিয়ে গিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। সুদামা এত পথ হেঁটে এসেছে মা, পরিশ্রান্ত শরীর, শয়নে দেওয়া মাত্রই সুদামা ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ আমার যখন দেখছে যে রাজ সবাই ঘুমিয়ে, ঠিক নির্জন সময় বুঝে নিজের শয্যা পরিত্যাগ করে ধীরে ধীরে এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করেছে। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, তার চরণের পাশে গিয়ে বসে গোবিন্দ নিজের হাত দিয়ে তার প্রিয় ভক্ত সুদামার চরণ দুটি সেবা করছে, যাতে ভালো ঘুম হয়। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। মনে মনে গোবিন্দ বলছে, সুদামা রে, কত ভালোবাসিস তুই আমায়। নিজের চরণে এত কাটা ফুটেছে, সেদিকে তোর এতটুকু লক্ষ্য ছিল না। এত কাটা ফুটে আছে চরণে, এইভাবে তুই আমার কাছে ছুটে এসেছিস, কেমন ভালোবাসা, কেমন প্রেম। গোবিন্দ চরণের পাশে বসে সুদামার চরণ সেবা করতে করতে একটা একটা করে চরণের কাঁটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা বেশ ভিতরে ঢুকে আছে, সেটাকে কি করে আনবে? এক হাত দিয়ে টেনে বের করতে পারছে না। তাই দেরি না করে নিজের বদনটা চরণ তলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। যেই চমকে উঠেছে বাবা, সুদামার কাছে যে চিড়ের পুটুলিটা ছিল মা, সেটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, আরে দেখি তো কি এতে? হ্যাঁ রে, এই সুদামা, কি এনেছিলি আমার জন্য? যেই না চিড়ের পুটুলিটা খুলেছে, হঠাৎ বলে উঠলেন, সুদামা কানাই, আমাকে ফিরিয়ে দে। খেতে পারবি না? দে বলছি, আমায় ফিরিয়ে দে। খেতে পারবো না মানে? আগে দেখে কি এনেছিস? দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়ে এনেছিস তুই আমার জন্য? বাবা, এই না হলে বন্ধু। আরে আমি যে সারাক্ষণ ক্ষীর সোর ননি মাখন খেতে খেতে আমার আর কোনো জীবে স্বাদই নেই। যাক, আজ বড় আনন্দ হচ্ছে আমার। আজকে তোর আনা চিড়ে খেয়ে আমার মুখের স্বাদটা একটু পাল্টাবো।
এই বলে যেই না চিড়ে মুখে দিতে যাবে, দেখছে চিড়েগুলো সব ভিজে। কিরে, চিড়েগুলো ভিজলো কি করে? আচ্ছা, ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে দাঁতে ব্যথা না লাগে। বাহ বাবা, এই না হলে বন্ধুত্ব, ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তবে ভিজলো কি করে? আমি জানি না, আমার মনে হয় পথে আসার সময় তোর কথা ভাবছিলাম, আর ভাবতে ভাবতে যখন আমার চোখ দিয়ে যখন বাড়ি বরিশন হচ্ছিল, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, আমি কেমন করে দেব বাদনে আমার চোখের জলে ভিজে গিয়েছে। আমি কেমন করে তাই গৌর হরিব ভাই রে দেব বদনে আমার চোখের জলে চিরে হরিবল হরিব। চিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামারে, এ জগতে সবাই আমায় ক্ষীর সরে মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরিবল হরিবল তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব, আর যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, নদিয়ায় গিয়ে গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। তাই গৌর হরিব, এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে নদিয়ায় গিয়ে গৌর হব আমি, যদি কেউ আমায় সেবা দিতে চায়, মাটির মালসাই করে যদি চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। কাঙাল কাঙালিনী হোক আর রাজাই হোক মন্ত্রী হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির পাত্রে আমায় চিড়ে ভোগ দিতে হবে। কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে? মাটির মালসায়। যিনি এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কেন মাটির পাত্রে সেবা করছে মা? একটাই কারণ, যারা ধনী ব্যক্তি, মহৎ ব্যক্তি, যারা মনে করুন ইহজগতের টাকা পয়সার ধনে ধনী যারা, তারা যদি মনে করে ভগবানের সেবা দেবে, তারা সোনার থালা তৈরি করে দিতে পারবে। কিন্তু ভগবানের যদি এটাই নিয়ম থাকে, তাহলে যারা দিনহীন কাঙাল, তারা কি করে সেবা দেবে? তিনি যে কাঙাল বড় ভালোবাসেন, তাই তিনি এটাই সিদ্ধান্ত করলেন যে মাটির পাত্রে সেবা দিতে হবে, সে ধনী হোক আর দরিদ্রই হোক। তাও কি কারোর অর্থ আছে সেই অর্থ দিয়ে সেবা দেবে না, যত বড় ধনী হও না কেন, কয়েক বাড়ি ভিক্ষা করো, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি তুমি আমাকে মাটির পাত্রে সেবা দাও, তবেই গ্রহণ করো। তাই মাগো,
প্রতিজ্ঞা হলো। আর এদিকে ভগবান তার সহধর্মিণী রুক্মিণীকে বললেন, রুক্মিণী বলো স্বামী, তোমায় একটা কথা বলবো। আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে না খেয়ে মারা গেলেও সে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না। কিন্তু জানো রুক্মিণী, ও যে জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত কষ্টের পরেও সে আমার কাছে কিচ্ছু চাইছে না। আর না চাইতে যদি আমি ওকে দিই, তাহলে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হয়। মনে করুন বাবা, আপনি বড় দরিদ্র, আপনি খুবই গরিব, কোনো এক বন্ধুর বাড়ি আপনি বেড়াতে গেছেন, সে বন্ধু অনেক ধনী ব্যক্তি। এখন আপনার হাতে যদি 5,000 টাকা দেয়, তাহলে কি নিজের একটু ছোট লাগবে না? ও আমি গরিব বন্ধু বলি, তাই আমার বন্ধু আমাকে 5,000 টাকা দিল, নিজের বড় কষ্ট হবে। তাই গোবিন্দ বলছে, আমার বন্ধু সে কোনোদিন আমার কাছে না চাইলে আমি দেব কি করে? সে না চাইতে দেওয়া মানে বন্ধুকে ছোট করা হয়, আমি পারবো না রুক্মিণী। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? রুক্মিণী বলছে, কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। যাও তাহলে, আমার যত সুখ আছে আমার সমসুখে সুখী করো আমার বন্ধুকে। রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে সুন্দর করে প্রাসাদ তৈরি করে দিলেন। কিন্তু সুদামা কিছুই জানে না বাবা। এদিকে কিছুদিন কানাইয়ের কাছে থেকে ফেরার কালে কানাইকে বলছে, কানাই তাহলে এবার আমি যাই, আমাকে বিদায় দে। সুদামা, যাওয়ার আগে কিছু বলবি নাকি? না, এই যে তোকে দেখেছি আর আমার কোনো দুঃখ নেই, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। যা, চিন্তা করিস না রে, আমি তোকে বলছি তোর জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কানাই, তুই জানিস না আমার কত কষ্ট, তুই জানিস না আমার কত দুঃখ, তুই এমন কথা কেন বলছিস যে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না? হ্যাঁ, আরে শোন, ওসব কথা ছাড়, আমি এখন আসি। আর একটা কথা বলি শোন, যেভাবে আমায় ভালোবাসিস দেখিস কানাই, তোর কাছে আমার আর কিছু চাওয়ার নেই, শুধু এইটুকু নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না শুধু ভাই। জন্মে নয় জন্মে জন্মে, শুধু এই মিনতি তোর কাছে, শুধু এই মিনতি তোর কাছে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। চলে গেল সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে যাবার পর এবার বাবা যেখানে তার স্ত্রী ছিল সেখানে তাদেরকে আর পাচ্ছে না। গেল কোথায়? দেখছে বিশাল একটা প্রাসাদ তৈরি, কে করলো? চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে ওই প্রাসাদ থেকে তারই সহধর্মিণী মানে সুশীলা বরণডালা হাতে করে নিয়ে একেবারে রাজরানীর বেশে ধীরে ধীরে নিচে নেমে আসছে। সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চিনতে পারছে না তার স্ত্রীকে। এদিকে ধীরে ধীরে নিচে নেমে এসে বলছে, স্বামী তুমি আমায় চিনতে পারছো না? শোনো, তুমি তোমার বন্ধুর কাছে যাবার পর তোমার বন্ধু এই সুন্দর প্রাসাদ তৈরি করে দিয়েছে, জানো সমস্ত দুঃখ দূরীভূত করেছে সে, তুমি না চাইতেই সর্বস্ব দিয়েছে তোমায়। তাই স্বামী তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে সুদামাকে বরণ করে ঘরে নিয়ে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। এরপরে যেহেতু আমাদের রাস আছে সেই জন্য আমরা একটু সময় রাখছি, একটু রূপের কথা শুনবো, সেই জন্য আজ মহাজন বললেন দেখো দুজনে একসঙ্গে কৃষ্ণ সেবায় রত হয়েছে, সবাই মিলে কৃষ্ণ বিগ্রহ সম্মুখে রেখে সেবা করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ
গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ ও রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না ও তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। সবার আগে ভক্তি রস আস্বাদন করতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে কর। আমরা ইহজগতের ধন সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত থাকি, এই জগতে যা কাছে কিছু আছে তার পিছনে ছুটে বেড়ায়, কিন্তু প্রকৃতভাবে আমার নিজের ধন সম্পদ বলতে কি আছে জগতে? যা কিছু নিয়ে বেঁচে আছি এগুলো তো আমার নয়, এ তো দুদিনের জন্য। দুদিনের জন্য অন্যের ধন সম্পদকে আমার করে আমরা হানাহানি মারামারি করছি একে অপরের সঙ্গে। আমরা প্রত্যেকেই ভগবানের চরণের দাস, এটাই হচ্ছে আমাদের জীবনের আসল পরিচয়। সেই আসল পরিচয়টা ভুলে গিয়ে আমরা ভুল ঠিকানায় অসার বস্তু, অনিত্য বস্তু, যারা আমার নয় তাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি। তার মানে প্রত্যেকটা কাজই আমাদের ভুল। আমার সন্তান আমার নয়, আমার পরিবারও আমার নয়, সকলে আলাদা আলাদা, সকলে সবার সাধনার ফলে এই মনুষ্যকুলে জন্ম পেয়েছে। তোমার মাধ্যম দিয়ে এসেছে জগতে, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনিই তো সৃষ্টি করেছেন। তাহলে যার হাত ধরে আমার আশা, তিনি হলেন আমাদের এই কলিযুগে যিনি আমাদের মাতা পিতা। এই সংসার জীবনে যিনি মাতা পিতা, আমাদের প্রথম গুরু, তার হাত ধরে এসেছি, কিন্তু আমার মালিককে গোবিন্দ। এটা আমাদের মনে রাখতে হবে। আর এটা আমরা ভুলে যাই বলেই এই কলিযুগের মায়া আমাদেরকে এমনভাবে বশ করে রেখেছে যে আমরা সবাই আমাদের আপনজনকে ভুলে গিয়ে, আমাদের নিজের ঠিকানা ভুলে গিয়ে সকলে ভুল ঠিকানায় ঘুরে বেড়াচ্ছি। বৈষ্ণব মহাজন শাস্ত্রে বললেন, অনেক সাধনার ধন এই সুন্দর কৃষ্ণ ভজনের দেহ। যদি ভালোবাসতে চাও সবার আগে নিজেকে সঁপে দাও গৌর চরণে। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনামকে সার করো। দিনে 3 লক্ষ নাম জপ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যে নামের মধ্যে দিয়ে তিনি গৌরকে পেয়েছিলেন, ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। যিনি ছিলেন নদিয়ার মধ্যে যত বহিরঙ্গ ভক্ত গৌর হরির, তার ভিতরে অন্যতম ভক্ত নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। তাই হরিনামেই তাকে পাওয়া যায়, হরিনামেই তাকে লাভ করা যায়। হরিনাম করো, মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। তুমি যেখানেই যাও, যাকেই ভালোবাসে, যারই সেবা করো, যারই আরাধনা করো না কেন, তুমি জেনে রাখো তোমার উদ্ধারের সময় একমাত্র হরিনামই তোমার জীবনের সব। হরের নাম হরের নাম হরে নামইব কেবলম কলনাস্তে মনাস্তে ভগতির অন্যথা। তবে হরিনাম করো, ভগবানের সেবা করো, ভগবানকে ভালোবাসো, তার প্রতি ভক্তি রাখো, দীনতা রাখো। বাবা পঞ্চপাণ্ডব যারা সর্বদাই গোবিন্দকে কাছে পেয়েছিলেন,
পঞ্চপাণ্ডব, তাই না? সর্বদাই যারা ভগবান কৃষ্ণকে নিজেদের কাছে রেখেছিলেন তাদের ভিতরে একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে দীনতা। হে মাধব, তুমি যা করাবে আমরা তাতেই রাজি। তোমাকে থাকতে হবে, আমাদের অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই, তোমাকে চাই। হরি বল। সারা জীবনে বনে জঙ্গলে জীবন কাটিয়েছে, কিন্তু কৃষ্ণকে কখনো হারাতে হয়নি তাদের। কেন? তাদের ভিতরে ছিল দীনতা, অহংকার ছিল না। তাই ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি মনের মধ্যে একটু অহংকার এসে যায়, তাহলে সেই ভজনের কোনো লাভ নেই, সব বৃথা। একটুখানি ভালোবাসবো আর অহংকার করব তার 10 গুণ, মুশকিল, কোনো লাভ নেই। চারিবেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ের লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। আমাদের একটাই সমস্যা, আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে আমরা নিজেদেরকে অহংকার করি যে আমি বড় ভক্ত, আমি সব জানি। নিতাই গৌর হরি বল। যে ব্যাসদেব ভগবানের লীলা লিখছেন তার মনে অহংকার এসেছিল কিঞ্চিত, কিঞ্চিত অহংকার। কি? ভগবানের যত লীলা আছে আমি সব লিখে শেষ করব। তা ভগবান তাকে উচিত শিক্ষা দিয়েছিলেন। কিভাবে? ব্যাসদেব ভগবানের যত যত লীলা, যার অনন্ত কোটি লীলা, সেই লীলা লিখে শেষ করবে, এত বড় ক্ষমতা কার আছে বাবা? তা ব্যাসদেবের মধ্যে যখন অহংকার জন্মেছে, ব্যাসদেব গেছে নদীতে স্নান করতে, একটা সরোবরে স্নান করছে। তখন ব্যাসদেবের সামনে ভগবান স্বয়ং একটা চড়ুই পাখির রূপ ধারণ করে ওই ব্যাসদেবের সামনে স্নান করছে, আর ঠোঁটে করে 1 ফোঁটা করে জল তুলে নিয়ে তীরে উঠে একটা খেজুর গাছের পাতায় রাখছে। এখন ব্যাসদেব সে স্নান করতে করতে বারবার ওই চড়ুই পাখিটার এই কাণ্ড দেখে জিজ্ঞাসা করলেন, কিরে চড়ুই, করছিসটা কি তুই? বারবার এসে আমার এখানে সামনে এসে জলে স্নান করছিস, আর ঠোঁটে করে নিয়ে জল তুলে নিয়ে খেজুর গাছের পাতায় রাখছিস, কি ব্যাপার? সরে যা, আমি স্নান করব, সরে যা। তখন সেই ছোট্ট চড়ুই পাখি, বলুন দেখি মা, চড়ুই পাখি দেখেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, চড়ুই পাখির কতটুকু হয়? খুবই ছোট না? আচ্ছা, এইটুকু যদি পাখি হয় তার ঠোঁটটা কত ছোট হতে পারে? সেই ঠোঁট দিয়ে সরোবরের জল তুলছে, ভাবুন। এখন ব্যাসদেব বলছে, তুই কি করছিস এগুলো? ব্যাসদেব তো চড়ুই পাখি বলে উঠলেন, এই যে মনিবর, যত তাড়াতাড়ি পারো স্নান করে উঠে যাও, না হলে আমি এই সরোবরের জল সব ঠোঁট দিয়ে তুলে আমি খেজুর গাছের পাতায় রাখবো। এখন ব্যাসদেব এই কথা শুনে মিচকি মিচকি হাসছে। বাবা, হাসারই কথা। আরে তুই পাখিটাই এইটুকু, তোর ঠোঁট আরো ছোট, এই ঠোঁটে তুই সব জল তুলতে পারবি? হ্যাঁ, বলিস কি রে তুই? তখন সেই পাখি বলে উঠলেন মনুষ্য কণ্ঠে, তুমি যদি তোমার একটি হাতে 1 কলমে তুমি যদি ভগবানের অনন্ত লীলা লিখে শেষ করতে পারো, তবে আমি আমার ঠোঁট দিয়ে এই সরোবরের জল কেন তুলতে পারবো না? নিতাই গৌর হরি বল। বাবা, তুমি যদি পারো, আমি কেন পারবো না? ব্যাসদেবের তখনই চৈতন্য হলো যে আমি একই করলাম, আমি একই করলাম, আমি অপরাধ করেছি। মনিটরের সাউন্ড একটু বাড়াও, একটু টোন রাখো, টোন। হরে কৃষ্ণ, জয়নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ। টোন বোঝো? টোন, হ্যাঁ দাও, টোনটা দাও। জয়নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। হালকারি ভাব রাখবে। হ্যাঁ, জয় রাধেশ্যাম। তাই জীবনের সব থেকে বড় বিষয় অহংকার করা যাবে না। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, তো সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে। দীনতা প্রকাশ করো।
সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করো, চরণধুলি অঙ্গে মাখো, হরিনাম বদনে উচ্চারণ করো। তবে হরিনামের পিছনে যেন কোনো লালসা না থাকে। আমরা ভগবানকে ডাকি আমাদের স্বার্থ পূরণের জন্য, এই স্বার্থটাকে ভুলে যেতে হবে। শুধু তার চরণে হরিনাম করো, তার চরণে সার করো, যেন তার চরণ পদ্ম তুমি লাভ করতে পারো। হৃদয় মাঝে যেন এতটুকু কৃষ্ণ ভক্তি তৈরি হয়, এই জন্য ডাকো। তাই আজ বৈষ্ণব মহাজন সহজ উপায় দিলেন, বললেন যদি ভক্তিরস আস্বাদন করতে চাও তাহলে সবার আগে গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করতে হবে? বৈষ্ণব মহাজন বললেন, আর কি করবে জানো? হরিনাম বদনে উচ্চারণ করো, মানে হরিনাম জপ করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো। হরিনাম করলে কি হবে? বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গায় তাতে উপকার, হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতে উপকার। নাম শুনলেও মঙ্গল। কিসে মঙ্গল? কি বলছে বৈষ্ণব মহাজন? বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা, আমার সিঁদুরাঙ্গের মধুর মধুর লীলা। ওগো যার করেনে গায় গৌর হরিবল। প্রবেশিলা। ও গরিবায়নি মন ভেলতা, হৃদয়নি বলভেলতা, অজ্ঞান ধার যাই গো দূরে। অজ্ঞান হরিবল। ধারে যাই গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধার যাই গো দূরে। যেদিন হরিনাম শ্রবণ করে, তার অজ্ঞানাধার যাই গো যে দূরে। জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ তার করে। অজ্ঞানাধার যাই গো দূরে। হৃদয়নি হৃদয়নি বলভেলতা, ওই না হৃদয়নে বলভেলতায়। এই হলো দুটি কাজ। গৌর চরণকে নিজের সম্পদ মনে করো, আর নাম শ্রবণ করো। আর কি করবে? গুরু চরণ আশ্রয় করো, আর বদনে হরি নাম করো। সবাই মিলে একবার হরি নাম করা যাবে কি? সবাই করবেন? নিশ্চয়ই করবেন। না হলে কি আর এত পাগলের মতো ছুটে আসেন আপনারা? ভালোবাসেন বলেই তো এসেছেন। তো যাকে এত ভালোবাসেন একবার তাকে, এই যে দাঁড়িয়ে আছে মন্দিরে, প্রভু তো দেখছেন যে আপনারা এসেছেন তার দর্শন পাওয়ার জন্য, তার গুণ মহিমা আস্বাদনের জন্য। তা সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে, কলিজীবের শ্রেষ্ঠ ধন আমাদের উদ্ধারের পথ, আমরা সবাই মিলে একবার দর্শন করব, হরিনাম গাইব। সবাই দুবাহু তুলে তুলুন সবাই। বাহ! নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। কৃষ্ণ ভক্তি পরিসন হোক আপনাদের মধ্যে। প্রাণ ভরে গোবিন্দকে ভালোবাসুন আপনারা। গুরু কৃপা হোক আপনাদের। সবাই মিলে প্রাণ ভরে আপন আপন গুরুচরণ আশ্রয় করে চলুন আমরা একবার মহামন্ত্র জপ করি। দুটি বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, তালে তালে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা
আস্তে 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 আস্তে। দারুণ হচ্ছে, একদম তালে তালে হরিনাম হচ্ছে, কিন্তু এই তালটা বেতাল হয়ে যাচ্ছে, যে যার মতো তাল দিচ্ছে না। চেষ্টা করুন তালে তালে, কেমন? হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ বদনে গায়, তাহলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে আমাদের কলিজীবের কি কি কাজ রইল মা? এক, গুরুচরণ আশ্রয় করা, গৌর চরণে আত্মনিবেদন করা। দুই, বদনে হরিনাম করা আর নাম শ্রবণ করা, সাধু সঙ্গ করা। আরেকটি কাজ, সেটা হচ্ছে কি গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করা। নিতাই গৌর হরি বল। আসুন আমরা ছোট্ট করে গৌর কথা শুনলাম, চলে যাব আমরা যে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করছি, সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো, প্রত্যেকে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি সে মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভজে বাজানে চিন্তাময়, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আহা গৌরমণ্ডল ভজে বাজানে চিন্তা। আমার গৌরমণ্ডল ভূমি ভজনে চিন্তাময়। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় বুঝধামে বাসি রে, তার হয় বুঝধামে বাসি রে, তার হয় বুঝধামে বা। শোনো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে, তোমরা গৃহেতে বনেতে থাকো হাগুরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী, যে নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম বাংলাদেশে দোল পূর্ণিমা রাত্রে এই কীর্তন তিনি করেছিলেন। মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি, সেই দোল পূর্ণিমা রাত্রে বাংলাদেশের খেতুরি ধামে তিনি দোল পূর্ণিমা রাত্রে কীর্তন করেছিলেন। যে কীর্তন আজ আপনারা আস্বাদন করছেন, ঘরে ঘরে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এই কীর্তন কিন্তু মহাপ্রভু প্রচার করেননি। কীর্তন মহাপ্রভু প্রচার করেছিলেন সংকীর্তন, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি সংকীর্তনের পিতা, সেই সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর, যিনি হরিনাম সংকীর্তন প্রচার করেছেন জীবের দ্বারে দ্বারে। আর কীর্তন সর্বপ্রথম প্রচার হয় বাংলাদেশে। তো আসুন
আমরা পদাবলী দিয়ে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। বা বাবা, রাধে রাধে। বৃন্দাবনের রাজাকে, বাহ। তা চলুন আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব। সবাই রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব, কেমন? জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। রাধা को नाम अनमोल बोलो राधे राधे। রাধা को नाम সবাই মিলে হাত তালি। अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। हाथ ताली दिए। बोले राधे, यमुना भी बोले राधे। सरियों की धार से आवाज आवे राधे राधे। सदियों की धार से आज आवे राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले 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 राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम राधे राधे। अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। बोले राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की, राधे राधे। निताय गौर हरिबोल हरिबोल। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভক্ত ভগবান লীলাকে আমরা বিশ্রাম রাখলাম। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যত যত লীলা করেছেন সবই জীবের উদ্ধারের তরে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেদিন রাসলীলা করেছিলেন মা, সেই দিনই তিনি 8টি লীলা করেছিলেন। একই দিনে 8টি লীলা। তারই একটি লীলা আমরা ছোট করে দুটো পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। প্রেমময়ী রাধা রানী আমার বেলি অবসানকালে গিয়েছিল
শ্রী যমুনায় জল আনতে গিয়ে সে কদম্ব বৃক্ষের তলে প্রাণবল্লভের রূপ দর্শন করে ঘরে ফিরে এসে বধূর সেই রূপের কথা বর্ণনা করছে সখীদের কাছে। আপনারাও দেখেছেন তো গোবিন্দকে, দেখেছেন না? দেখেছেন তো গোবিন্দকে চিত্রপটে বিগ্রহ দেখেছেন তো মা? শ্রীমতী রাধারানীও দেখেছে। তাহলে একবার আমাদের বিচার করতে হবে যে রাধারানীর দেখাটা কেমন আর আমাদের দেখাটা কেমন। কি বলছে দেখুন, দেখেছে কে? নয়ন, আর বলছে কে? বদন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তো বর্ণনা করছে, কি বলছে? সখীদের বলছে, ওরে আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমার প্রাণবধূর সেই অপরূপ রূপ দর্শন করে কি আর বলবো সখী তোদের কাছে। তবে আয়, আমি দুটো মনের কথা তোদের বলি। ললিতা বিশাখা বলছে, ওরাই তোর কাছে তোর বধূর গুণের কথা, রূপের কথা শোনা এ তো পরম সৌভাগ্যের কথা রে। আর এটুকু শোনার জন্যই তো অহরহ তোর কাছে পড়ে থাকি। বল বল রাধে, তুই কি দেখেছিস? শোন তাহলে। ওরে দেখলাম কি জানিস? আমি দেখলাম খুব সুন্দর পদ। একটু মন দেবেন কথার মধ্যে, দেখবেন ভালো লাগবে। আমি বুঝিয়ে বলবো কি বলছি। কি বলছে বর্ণনা দিচ্ছে মা। চিকন কালার গলায় মালা বাজনো পুরো পায়। নীলা রতনা কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা নীল রতন কিয়ে। এই যে নীল রতন কিয়ে নব ঘন ঘটা, কথার মধ্যে ডুব দেবেন মা। রূপ কিন্তু খুবই কঠিন, আবার খুবই সুন্দর। বলছে সখী আমি দেখে এলাম নীল রতন কিয়ে নব ঘন ঘটা। অর্থাৎ কি দেখতে কি দেখলাম আমি জানি না। নীল রতন কিয়ে কিয়ে নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা রতন কিয়ে নব ঘন ঘটা আহা লখিলে লখল নাহি সে নায়ঙ্গের ছটা। সেনায়কের ছটা কি বলছেন কথাটা? লখিলে লখল নহে। আমি নীল রত্ন দেখলাম না নবঘন ঘটা না নতুন মেঘ দেখলাম? লখিলে লখল দেখলাম, মানে লক্ষ্য দিলাম, কিন্তু দেখা আমার হলো না। আমি কি দেখতে কি দেখলাম আমি জানি না। লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। সখী রে কি আর বল। সখী আজ আরো বলি শোন তোদের কাছে। ওরে চিকন কালা গলায় মালা বাজনো নূপুর পায়। সখী রে বাজল নূপুর পায়, সখী রে বাজল নূপুর পায়। আহা দেখলাম গলে মালা দুলিছে। দেখলাম গলে মালা দুলিছে আমি দেখলাম গলে মালা দুলিছে। আমি দেখলাম গলে মালা দুলছে।
না দোলাতে আপনি দোলে দেখিলাম গলে মালা দুলিছে। ওই মালাটা দোলাতে আপনি দোলে দেখলাম গলে মালা দুলিছে। ওমা মালা দুলছে, এই যে মালাটা দুলছে না, আমরা যখন গলায় মালা পরি, মালা যত সময় না দুলাই মালা দোলে কি? কিন্তু রাধারানী কি দেখছি যে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে। তা শুধু কি মালা নিজে দুলছে? বললেন না গো না, মালা নিজে দুলছে আর কি করছে জানো? ব্রজলালনার মন দোলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে। ওনার মন দোলাবে বলে মালা না দোলাতে আপনি দোলে। ব্রজলালনার মন দোলাবে বলে আজ গৌর ভক্তের মনে দোলাবে বলে। জয় গৌর হরি বল। দোলাবে ওই না দূর ভাঙ্গে মন দোলাবে বলে। ওনার মন দোলাবে বলে। ওই না দূর ভক্তের মন দোলাবে বলে। ওনার মন দোলাবে বলে। দূর ভক্তের মন দোলাবে বলে। ওনার মন দোলাবে বলে। মালা দোলাতে আপনি দোলে বাজনো নপুর পায় সুখী রে বাজলো নপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতং। তোর বলে আমি জিতম জিতম। কেন বলছি? আজ নূপুর চরণে বাজছে গোবিন্দের চরণে, আর বলছি কি? নূপুর বলে আমি জিতং জিতং। নপুর বলে আমি জিতাই জিতাই। আমি প্রাণ গোবিন্দের চরণে পেয়েছি। নূপুর বলে আমি জিতং আমি জিতং। প্রাণ গোবিন্দের চরণ পেয়েছি। নপুর বলে জিতাই জিতাই। মালা বলে আমি জিতং। নূপুর বলে জিতং জিতং। মালা বলে আমি জিতম। নপুর বলে জিতম জিতম। বলুন দেখি মা, গলায় যে ফুলের মালা আছে সে বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। আর নূপুর যে চরণে বাজছে সে বলছে আমি জয়ী, আমি তার চরণ পেয়েছি। এবার আপনারাই বলুন কে জয়ী? নূপুর, তাই না? যার চরণ পাবার জন্য জগতের যে পাগল, সেই চরণ পেয়েছে আজ নূপুর। সে বলছে আমি জয়ী, আমি জিতং। কিন্তু মালা, মালার কি গুণ নেই মা? বাজারে তো অনেক মালা পাওয়া যায়, সব মালা কি আর ভগবানের গলায় ওঠে? তাহলে মালারও গুণ আছে, গলারও গুণ আছে, আবার ফুলেরও গুণ আছে। সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তা মালা আজ দুলছে, আর রাধারানী বলছে শুধু কি মালা নিজে দুলছে, আমার মতো একজন আলাভোলা গোয়ালিনী ব্রজলালনা আমার মনটাকে সে দুলিয়ে দিচ্ছে। তাই গৌর হরি। আর শুধু তাই নয়, এটা তো দাপরের কথা, আর কলিতে সমস্ত গৌর ভক্তের মন দোলাচ্ছে গৌর হরির গলায় যে ফুলের মালা। কি আর বলবো সখী রে, আমি দেখলাম চূড়ার ফুলে ভবরা বলে অগতির নয়নে যায়। সখী রে আমার চিরাছ নয়নে চাই। সখী রে চিরাছ নয়নে চাই। বাঁকা চাহনি বাঁকা নয়নে চাহনি বাঁকা নয়নে। দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে। বাঁকা চাহনি বাঁকা নয়নে। আহা, দেখবেন মা গোবিন্দ কেমন চতুর দেখেছেন? দেখুন লীলা যদি মন দিয়ে শোনা যায় খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের মনটা বড় চঞ্চল, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তাদের মন কেউ টলাতে পারে না। এই যে আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, কথার মধ্যে ডুবে গেছেন, জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে এই মুহূর্তটুকু আপনারা কৃষ্ণের মধ্যে ডুবে আছেন, নামের মধ্যে ডুবে আছেন। বলছি সখীরে, বাঁকা চাহনি বাঁকা নয়নে একবার অনুভব করতে হবে মা, নিজেরা অনুভব করুন। কেউ যদি কারোর দিকে সোজাসুজি তাকায়, হ্যাঁ, তাহলে কিন্তু কেউ কিছু খারাপ ভাববে না। কিন্তু কেউ যদি আর চোখে তাকায় কি হবে? ওই আর চোখে তাকিয়েছে বলেই তো রাধারানী গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়েছে।
কে ভুলবে না বলো? এমন করে যদি বাঁকা দৃষ্টি দিয়ে তাকাই, কে পাগল হবে না? রাধারানী বলছে, আয় সখী, দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে, চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা ওই না নয়নে। কুলবতী বধে ওই নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, চিরাছু নয়নে চাই সখী রে, চিরাছু নয়নে চাই। বলছি কুলবতী বধ হয়ে গেছে, মানে আমার মতো একজন কুলবতী সতী রমণী ওই বাঁকা দৃষ্টিতে নজর দিয়ে আমি বধ হয়ে গেছি। নেতাই গৌর হরি বল। হ্যাঁ রে, কি আর বলবো ললিতা বিশাখা, কালিন্দির কুলে কি দেখিনু সখী, কালিন্দির কুলে, কালিন্দির কুলে কি দেখিনু সখী। আমি কালিন্দির কুলে কি দেখিনু সখী, ছলিয়া নাগর গান, আহা শৈলা নাগর গান, শৈলা নাগর গান। ওই ঘর মজাইতে নারী দোষ ঘর যাইতে নারিন সখী, ঘর মজাইতে, ঘর মজাইতে মানে ঘরে যাওয়া। আমি আর যেতে পারলাম না। ওই যে আর চোখে দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, ওই দৃষ্টিতে নয়ন যেই না গেল, ওরে ঘর মজাইতে নারী নো সখী, ওই না ধর্ম ওরে আকুল করিল প্রাণ। সখী রে আমার আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, এই মন প্রাণ আমার আকুল কইল, আমার বেঁচে থাকা দায় হলো সখী, মন প্রাণ আমার আকুল কইল। আমার বেঁচে থাকা দায় হলো, আমি কেমন করে বাঁচবো বলো? বেঁচে রাধার হরি বল। আমি কেমন করে বাঁচব বলো, বেঁচে থাকা দায় হলো, আমি কেমন করে বাঁচব বলো। বেঁচে থাকা দায় হলো, সখী রে আমার সকল গেল, আকুল করিল প্রাণ। সখী রে আকুল করিল প্রাণ। হ্যাঁ রে ললিতা, শুধু তাই নয়, তাই নয়, আরো বলি শোন, আমার বধূর শুধুই রূপে আমি পাগলিনী, সেবা কেন আবার চূড়া বাঁধে বলতে পারিস সখী? হ্যাঁ, আমি কি দেখলাম জানিস? শোন শোন, আমি দেখলাম চাঁদি ঝলমলি ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, ওরে চূড়ায় উড়েছে বাই সখী রে চূড়ায় উড়েছে বাই, সখী রে আমার চূড়ার উড়েছে বাই। বলতে পারিস সখী, সেবা কেন চূড়া বাঁধে? সেবা কেন চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া তার বাঁধে? শুধু রূপে আমার মন প্রাণ কাঁদে, সে কেন আবার চূড়া বাঁধে। কে বা চূড়া বেঁধে বা দিয়েছে, চূড়া বেঁধে দিয়েছে, কে বা চূড়া বেঁধে দিয়েছে? সখীর কে বা চূড়া বেঁধে দিয়েছে। ঈষাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে ওই দিয়েছে? নাই সাদিমামের হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওমা, ঈষাদ বামে মানে কি? একটু বাঁকা, দেখুন এখানেই দেখলে বুঝতে পারবেন, বাঁকা করা আছে না, বাঁদিকে একটু বেঁকানো আছে তো। ঈষাদ মানে হালকা একটুখানি বাঁকা। হ্যাঁ, বলছে সখীরে, যার শুধু রূপে আমি পাগলিনী, সেবা কেন চূড়া বাঁধে বলতে পারিস? কোন রমণী বেঁধেছে এই চূড়াটি ঈষাদ বামে হেলাইয়া? হ্যাঁ, কে বেঁধেছে এমন কাজ, কে করেছে সখী? ওরে
শুধু কি তাই? তাহলে মা গোবিন্দের বাঁকা কি কি বাঁকা? চাহনি বাঁকা, নয়ন বাঁকা, তাই তো, চূড়া বাঁকা। এবার দেখুন কি বলছে, বলছে ঈশা তো হাসিয়া মোহনবাসী, ওই ঈশাত হাসিয়া ওই মোহনবাসী মধুর মধুর বাস সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। আমায় পাগল লিলি কইল রে সখী, আমায় পাগল লিনি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি। আমায় পাগল লিলি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে। ওই ঈশাত হাসি মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে মোহনিয়া মধুর হাসি অগো আমায় পাগল লিনি কইল রে ওই না মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। আচ্ছা মায়েরা বলুন দেখি, কেউ যদি হা হা করে সামনে হাসে, এই হেসে দেখাও তো একটু, এদিকে এসো, হাসিটা কেমন বলুন তো। দেখবেন কেউ যদি সামনে একেবারে হা হা করে দাঁত বের করে হাসে, সেটা কিন্তু ভালো দেখায়, হা 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 করে হাসাটা, তাই না? কিন্তু কেউ যদি ঠোঁটটা চেপে মুচকি মুচকি হাসি দেয়, যদি বাঁকা করে হাসে, কি ভুলবে না রমণী? রমণী তো ভুলবেই বাবা। দেখবেন অনেকে আছে এত দুষ্টু, যারা ঠোঁট চেপে মুচকি মুচকি হাসি দেয়। তা আমার গোবিন্দ এত দুষ্টু, সে বলছে কি ঈশাত হাসিয়া, ঈশাত মানে একটু বাঁকা করে হাসা। দেখুন কত বড় চতুর, এমন করে বাঁকা করে হাসছে। সখী রাধারানী বলছে, জানিস সখী রে, ওই মধুর হাসিতে আমি পাগলিনী হলাম নে, তাই গৌর হরি বল হরি বল। বলছে রসেরও ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙা উৎপল নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। নিতাই গৌর হরি বল হরি বল। এই ললিতা শোন শোন, বলি তোরা তো আকাশে চাঁদ দেখেছিস তাই না? কটা চাঁদ দেখেছিস আকাশে? কি গো মায়েরা, আকাশে চাঁদ দেখেছেন তো? কটা চাঁদ ওঠে? একটা চাঁদ। আজ আমার রাধারানী বলছে, জানিস সখী তোরা শোন, আমি না ওই যমুনার ধারে 24.5 চন্দ্রের একটা বৃক্ষ দেখে এসেছি। কি হলো রে? আরে হয় রে হয়। বলছে আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? চাঁদের আবার গাছ হয়? বলছে হয় রে হয়। শোন আমি তোদের বুঝিয়ে বলি, তোরা শোন। বল রাইধনী বল। এবার শ্রীমতী রাধানী বর্ণনা দিচ্ছে, মা 24.5 চাঁদের একটা গাছ দেখেছেন আপনারা কখনো? দেখেননি তো? তাহলে এবার শুনুন কি বলছে রাধারানী। এই জন্যই তো বললাম আপনাদের দেখা আমাদের দেখা আর রাধারানীর দেখা দুটো অনেক আলাদা। কি দেখেছেন রাধারানী? 24.5 চাঁদের একটা গাছ। কি বলছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে সখী রে এমন কালিয়া চাঁদে কে আনিল রে সে। ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। আর কলঙ্ক
কই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। ওই না গগনে এক চাঁদ একমাত্র জানি মোরা, একমাত্র জানি। কিন্তু ঘাটের কোলে চাঁদের ঘাটের কোলে চাঁদের গাছ কেরো পিলয়ানি রে, কেরো পিলয়ানি। ওই না ঘাটের কোলে চাঁদের ওই না কেরু বিলয়ানি সখী রে, কেরু বিলয়ানি। কেউ কখনো দেখেছিস কি সখী রে কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? মামা আপনারা দেখেছেন গাছ চলতে পারে? জীবনে কোনোদিন দেখেছেন? আচ্ছা দেখেননি, ঠিক আছে। এবার রাধারানী জিজ্ঞাসা করছে, এই ললিতা দেখিসনি, ঠিক আছে, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? আরে দূর, গাছ আবার চলতে জানে নাকি? কি দেখতে, কি দেখেছিস? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে, না নাই আমি কোনো ভুল দেখি নাই, আয় আয় আমি তোদের কাছে বর্ণনা করি। আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম, শোন, 10 চাঁদ নাচে গা মুরলীর রাধে, মুরলীর রাধে। সখী রে 10 চাঁদ নাচিয়া গায়, মুরলীর রাধে, মুরলীর রাধে। মামা 10টা চাঁদের বর্ণনা দিচ্ছে। 10টা চাঁদ নৃত্য করে মুরলীর রন্ধ্রে, মানে বাঁশির সুরে 10টা চাঁদ নৃত্য করে। কোন 10টি চাঁদ? হাতের 5 5 10টি নখ, এই 10টি নখ হলো 10টা চাঁদ, পূর্ণ চাঁদ। আর এই 10টা চাঁদ মানে এই আঙুলগুলো দিয়ে যখন বাঁশি বাজায় তখন আঙুলগুলো নাচাতে হয়, তো নাড়াতে হয়। এই যে নাড়াচ্ছে, রাধারানী বলছে আমি দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। আচ্ছা এটা না হয় 10 হলো, আর কোথায়? আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ সখী রে আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 রাঙা চরণার বিন্দে। সখী রে চরণার বিন্দে। এই যে তাহলে পায়ে 10টি, হাতে 10টি, 10এ 10এ কত হলো? 20টা হলো। সখীরা বলছে, এই রায়, তুই যে বললি 24.5 চাঁদের উদয়, এ তো 20টা হলো, আর 4.5টে কোথায়? বলে শোন, আমার বধূর এই যে 2টি গণ্ডদেশ, এই হলো 2টো চাঁদ। কটা হলো গুনবেন? আমার বধূর ললাটে একটা তিলকের মাঝখানে বিন্দু আছে, পূর্ণ চাঁদ, সুগোল বিন্দু, সেটা একটা পূর্ণ চাঁদ, 23টি হলো। বধূর বদন কমলটা একটা পূর্ণ চাঁদ, 24। আর অর্ধেক কোথায়? বলেন আমার পরাণ বধূর অর্ধ ললাট, সেটা হলো অর্ধচন্দ্র। আহা, এই হলো 24.5 চাঁদের বৃক্ষ। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ও রাধে, তুমি কি দেখতে, কি দেখেছো, তোমার কোনো হুঁশ নেই। আমি বলি তুমি শুনে নাও। যদুনাথী দাসে কহে, হরষিত হইয়া, হরষিত হইয়া। ও রাধে যদুনাথ দাসী কায়, হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, দেখো চাঁদ নয় নন্দ সুত, আছে ডানাইয়া, আছে ডানাইয়া। ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো না না ভালো করে দেখো ধন
ভালো করে দেখো ওই না চাঁদ নাই নীল কান্তমণি বলি শোনো শোনো বিনোদিনী চাঁদ নাই নীল হইব মনি। তুমি শোনো শোনো রাজ বিনোদিনী চাঁদ নাই নীল কান্তমণি। তুমি ভালো করেছি দেখো ধনী জয়নেতায় জয়গর শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে রূপের কথা বলিতে বলিতে হঠাৎ বাজলো বধুর বাঁশি। বলে উঠলেন ওরে সখীরে ওই দেখ বাজলো বধুর বাঁশি, যেতে হবে অবিসারে। রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে আজ সুন্দর করে নিজেকে সাজাচ্ছে। আচ্ছা পরবর্তী দল রাস করবেন যারা তাদেরকে আসতে বলুন, সময় হয়ে গেছে তো। জয়নিতাই জয় গো। শ্রীমতী রাধারানী বলেছে সখী রে, যদি আমি যমুনায় না যেতাম এমন দশা হতো না, কি আর বলবো তোদের কাছে। ওরে সখী রে, এই যে বধূর প্রতি আমার ভালোবাসা এটা আজকের নয়, শিশুকাল থেকে তার নয়নে নয়ন দিয়ে নিজেকে তার চরণে সঁপে দিয়ে আজ আমার এহন অবস্থা। ওরে শোন শোন, অল্প বয়সে মরা শ্যামরসে আমি জর জর। ওই নয়ন বাবা বয়সে মরে আমি শ্যামরসে জর জর। ওরে না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরি না। সখী না জানি কি হবে পুরি পুরি নামে, না জানি কি হবে পুরি নামে। যদি চলি যাই পথে স্বামী যাই মন সাথে সাথে। আর যদি চলি যাই পথে শ্যামে যাই মন সাথে সাথে। ওরে চরণে চরণ ঠেকাইয়া, আহা চরণে চরণ ঠেকাইয়া। ওই না চরণে যা চরণ ঠেকা ঠেকাইয়া, হরিব চরণে চরণ ঠেকাইয়া। ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি। আমি মরে থাকি মন মর ছিয়া, আহা মরে থাকি। কি বলবো তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে, এছাড় জীবনের নাহি দাই। দিল তুলসী দিয়া সমর্পণ করুন হিয়া, জনমের মতো রাঙা পা। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, এছাড় জীবনের নাহি দাই। কি বলছি, আমি যোগিনী হয়ে চলে যাব আর বদনে কৃষ্ণ নাম করব। মহাজন বললেন শোনো শোনো হে রাধে, তুমি যদি যোগিনী হয়ে চলে যাও তাহলে আমায় সঙ্গে করে নিও। কি বললেন, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল আমি যোগিনী হইয়া যাব সুবনে কুণ্ডল দেব। এ ছাড়ি গৃহ পরিহরি, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে আমি সুখে। কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে বাঞ্ছা করি, ওই না যদু কয়ে এই বাঞ্ছা করি করি। শিব
শ্রীমতী রাধারানী আমার বধূর কথা আক্ষেপ করতে করতে হঠাৎ বধূর বাঁশি বাজলো। রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে এবার সুন্দর করে নিজেকে সাজিয়ে যাত্রা করলেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার রাধারানী সখীদের সঙ্গে কথোপকথন করতে করতে হঠাৎ বাজলো বধূর বাঁশি। রাধারানী বলেন, ওই দেখ সখী, ওই দেখ সখীর সমাজিরা আছিল বসিয়া। সখীরে সখীর সমাজিরা আছিল বসিয়া। ওরে হেন কালে রাধা বলে, হেন কালে রাধা বলে, বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। ওই না হেন কালে রাধা বলে, বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। আর না বাজিয়া বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। ওই নয়ার নবাজয় বাসি, নীরব হয়ে থাকো তুমি, নীরব হয়ে থাকো। ওগো সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো মোরে, আর নাহি ডাকো। ওই না সাজিয়া বেড়াইছি আমি, আর নাই ডাকো মোরে, আর নাই ডাকো। আর ডেকো না স্বামীর বাঁশি, না না আর দেখো না শ্যামের বাসি, রাধা 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 বলে, না ডেকো না স্বামীর ওই না বাঁশি। রাধা 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 বলে, আর দেখো না শ্যামের বাসি। এই যে আর এমন করে রাধা বলে ডেকো না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রায়ধনী বাদিনীকে আড়াল করে চলে যাও গোবিন্দ সেবায়, আর দেরি করো না, সময় গেলে আর পাবে না। আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, যদুনাথ দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। ওই না যদি না তো দাসী কয়, হরষিত হইয়া, হরষিত হইয়া। এই যে আর ঘরে রইতে নারী করহ বিচার, যদুনাথ দাসে কহে তুমি করো বিচার। শ্রীমতী রাধারানী এবার অভিসারে যাত্রা করলেন। পরবর্তী লীলা রাস লীলা আপনারা আস্বাদন করবেন। আসুন আমরা সবাই মিলে একটা ভজন শ্রবণ করব। পরবর্তী লীলা পরবর্তী দল আসার অপেক্ষায় আমরা সবাই একটা ভজন শ্রবণ করব, বৃন্দাবনের ভজন। কেমন? জয় রাধে। ওই নিচে 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 নিচে। নাচবে? না না নিচে নিচে। ও নিচে নাচবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। যা হবে নিচে। বৃন্দাবন ধাম কে বাজাবে? অপা জপে যা রাধে রাধে। আচ্ছা রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপ্পা, চুপি যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি, আচ্ছা। রাধে আলবেলি সরকার। ও জপে যা রাধে রাধে, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার। জপে যা রাধে রাধে,
कहे जाए अच्छा। कहे जाए बेड़ा पार हो गोपे जा राधे राधे बकहो जाए मेरा पार गोपे जा राधे राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता हो जो राधा नाम ना हो तू रसराज विचार रो तो नहीं होता अच्छा। नहीं होता कृष्ण अवतार जो बेजा राधे राधे नहीं हो तू कृष्ण अवतार राधे 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 हो बेजा राधे राधे जो बेजा राधे राधे जो बेजा राधे जय राधे जय राधे सब जय राधे